এবার দেখো নিচের ছক থেকে তার পছন্দটি বেছে নাও। বাইনারিতে সরাসরি যোগ করে ফেলা সহজ, সূত্র দরকার নেই, এক্স্যাক্টলি তাই। সূত্রের কোনো দরকার নেই, আমরা সিম্পলি করতে পারি। 1 1 2 2 0, 1 1 2 2 1 3 3 1, 2 0 3 1 বসবে, 2 0 3 1 বসবে, 2 বিয়োগ করে বসাবে, 2 0 3 1 বসবে। ঠিক আছে, ওকে ওকে। এবার দেখো ধারণা পদ্ধতিতে তোমার 10 ভিত্তিক সংখ্যার বিয়োগ আমরা জানি, আমরা কিভাবে 10 ভিত্তিক সংখ্যা বিয়োগ করি। এটা আমরা সিম্পলি জানি, 1 থেকে 0 হলে 1, 10 থেকে 3 গেলে 7, হাতে 1, 8, 15 থেকে 8 গেলে 7, হাতে 1, 6, 14 থেকে 6 গেলে 8, হাতে 1, 10 থেকে 1 গেলে 9, হাতে 1, 9, 10 থেকে 9 গেলে 1, হাতে 1, 10 থেকে 1 গেলে 9, হাতে 1, 1 থেকে 0। এভাবে করতে পারি, অথবা এখানে যদি আমি 1 থেকে 0 গেলে 1, 10 থেকে 3 গেলে 7, এখানে 9 আছে, 9 এর সাথে যদি তুমি এখানে 4 আছে, 4 এর সাথে 14 হবে, 14 এর সাথে গেলে 7, হাতে 1, হ্যাঁ 7, এখানে তোমার 1 নিয়ে ফেলেছে, এখানে 3 আছে, 3 এর সাথে 10 যোগ করো 13, 13 থেকে 5 গেলে 8, এখান থেকে 1 নিয়ে ফেলেছে, 9 আছে, 9 থেকে 0 গেলে 9, এখানে 9 আছে, 9 থেকে 8 গেলে 1, এখানে 9 আছে, 9 থেকে 0 গেলে 9, এখানে কিছু নেই, 0 থেকে 0 গেলে 0। এভাবে ভাবতে পারি, অথবা এই তোমার বিয়োজনের সাথে আমরা হাতের 1 যোগ করেও আমরা করতে পারি। তো যেভাবে স্বাচ্ছন্দ্য করবে সেভাবে করবে। ওকে, দিস ইজ নট এ ফ্যাক্টর, এটা তোমরা যেভাবে করো সেভাবে হবে, কারণ হাতে নেওয়া পদ্ধতি তোমরা করে শিখে এসেছো, ক্লাস 2 থেকে শিখে এসেছো, রাইট? এবার দেখো 10 ভিত্তিক সংখ্যার পূরক সংখ্যা। 10 ভিত্তিক সংখ্যার পূরক সংখ্যা কি? ধরো একটা সংখ্যা তোমার 40, এখানে দুইটা তোমার কি আছে, অঙ্ক আছে, এই সংখ্যাটার পূরক সংখ্যা, এই সংখ্যাটা তোমার যোগ করলে 40 এর সাথে কত যোগ করলে 99 হবে? আমরা জানি যে 59 যোগ করলে কত হবে? 99 হবে। 40 প্লাস 59 ইকুয়াল টু 99। তাহলে এখানে 59 40 এর পূরক সংখ্যা 9's কমপ্লিমেন্ট। এখানে 59 হবে 40 এর 9's কমপ্লিমেন্ট। 9's কমপ্লিমেন্ট হলো তোমার 9 পূরক সংখ্যা। এই ধরনের পূরক সংখ্যা 9 পূরক সংখ্যা বলা হয়। 40 এর 9 পূরক সংখ্যা হবে 59, 59 এর 9 পূরক সংখ্যা হবে 40। 9 বলতে এখানে তোমাকে এখানে দুটা অঙ্ক আছে, 40 তে 0 একটা 4 দুটো অঙ্ক, তাহলে আমি দুইটা 9 নেব। কারণ 40 এর সাথে কত যোগ করলে দুইটা 9 এর সমান হয়, মানে 99 এর সমান হয়, সেটা বের করলে পেয়ে যাব 40 এর 9 কমপ্লিমেন্ট বা 40 এর 9 পূরক সংখ্যা। ঠিক একইভাবে যদি আমি বলি 59 এর 9 কমপ্লিমেন্ট কত, 59 এর সাথে কত যোগ করলে 99 হবে সেটা বের করব, মানে 40। হ্যাঁ, 59 এর সাথে 40 যোগ করলে 99 হবে, তাহলে 59 এর 9 কমপ্লিমেন্ট হলো 40, বা 59 এর 9 পূরক সংখ্যা 40। বন্ধুরা, যদি একটা ছোট্ট একটা সংখ্যা নাও, ধরো 5, 5 এর 9 কমপ্লিমেন্ট কত হবে? 5 একটা সংখ্যা, তুমি একটা সংখ্যা তার 9 নাও, তার 5 এর সাথে কত যোগ করে 9 হবে? 4 যোগ করে 9 হবে। 5 এর 9 কমপ্লিমেন্ট হলো 4, 4 এর 9 কমপ্লিমেন্ট হলো 5, 6 এর 9 কমপ্লিমেন্ট 3, 3 এর 9 কমপ্লিমেন্ট 6, কারণ 6 আর 3 যোগ করে 9 হবে। কি বুঝতে পেরেছো? ওকে, আমরা যদি বলি যে 50 এর 9 কমপ্লিমেন্টস কত হবে? 50 এর 9 কমপ্লিমেন্টস, 50 তে দুটো অঙ্ক আছে, আমি তাহলে 99 নেব। 50 এর সাথে কত যোগ করলে 99 হবে? তো নিচে জানো 50 এর সাথে 49 যোগ করলে 99 হবে। সুতরাং 50 এর 9 কমপ্লিমেন্ট হলো কত? 49। আবার একইভাবে উল্টাভাবে যদি বলি 49 এর 9 কমপ্লিমেন্টস হলো 50। 9 পূরক সংখ্যা, 9 পূরক সংখ্যা। 50 এর 9 পূরক সংখ্যা হলো 40, 40 এর 9 পূরক সংখ্যা হলো 50, 50 এর 9 পূরক সংখ্যা হলো 49, 49 এর 9 পূরক সংখ্যা হলো 50। আবার দেখো আমরা যদি বলি যে আবার 999 এর সাপেক্ষে যদি বলি, 999 40 এর পূরক সংখ্যা হবে, 9 কমপ্লিমেন্ট হবে 959, কারণ 959 এর সাথে 40 অ্যাড করলে 959 এর সাথে 40 অ্যাড করলে 999 হবে। 40 এর 999 এর সাপেক্ষে পূরক সংখ্যা 9 কমপ্লিমেন্ট। সাপেক্ষে বললে কিন্তু অবশ্যই তোমাকে সংখ্যাটা বলতে হবে, কি 99 নাকি 999 নাকি 9999, এটা তোমাকে বলতে হবে। 999 এর সাপেক্ষে 40 এর পূরক সংখ্যা হবে 959।
আবার 959 এর পুরো সংখ্যা হবে 40। কার সাপেক্ষে? 999 এর সাপেক্ষে, 999 এর সাপেক্ষে। বুঝতে পেরেছো? তো এ আমরা যে একটা সংখ্যা এ ধরি, এর 9th কমপ্লিমেন্টকে ধরা হয় এ স্টার, এই এ স্টার ধরা হবে। এ এর 9 কমপ্লিমেন্ট যদি এ স্টার হয়, এ এর 10 কমপ্লিমেন্টস হবে এ স্টার প্লাস 1। বুঝতে পেরেছো? আমরা দুটি কমপ্লিমেন্টস আমরা বের করলাম। এ এর 9 কমপ্লিমেন্ট যদি এ স্টার হয়, এর 10 কমপ্লিমেন্টস হবে এ স্টার প্লাস 1। বুঝতে পেরেছো? ওকে, তাহলে আমরা যদি বলি যে এ এর 9 কমপ্লিমেন্টস এ স্টার, এ এর 10 কমপ্লিমেন্টস ইকুয়াল টু এ স্টার প্লাস 1, এটা আমরা মনে রাখবো। তাহলে আমরা যদি বলি যে 5 এর 9 কমপ্লিমেন্টস 4, 5 এর 10 কমপ্লিমেন্টস 4 প্লাস 1 ইকুয়াল টু 5, 6 এর 9 কমপ্লিমেন্টস 4, 6 এর 9 কমপ্লিমেন্টস 3, 6 এর 10 কমপ্লিমেন্টস 3 প্লাস 1 ইকুয়াল টু 4, এক যোগ করে দিলে আমি 10 কমপ্লিমেন্টস পেয়ে যাব। বুঝতে পেরেছো? এখানে আমরা পেয়েছিলাম 40 এর 9 কমপ্লিমেন্টস কত পেয়েছিলাম? 59। তাহলে 40 এর 10 কমপ্লিমেন্টস হবে 59 প্লাস 1 ইকুয়াল টু 60। 40 এর 10 কমপ্লিমেন্ট কত? 60। 60 আর 40 যোগ করলে 100 হবে। ওকে, 10 কমপ্লিমেন্টস অবশ্যই একের পরে একটা, দুটা, তিনটা, শূন্য, চারটা শূন্যতে শূন্য দিলে এটা হলো 10 কমপ্লিমেন্টস, একটা সংখ্যা 10 কমপ্লিমেন্টস। আমরা যদি বলি যে 7 এর 9 10 কমপ্লিমেন্টস কত? অবশ্যই 3 হবে। 7 এর 9 কমপ্লিমেন্টস হলো 2, তাহলে 7 এর 10 কমপ্লিমেন্টস হবে 2 প্লাস 1 ইকুয়াল 3। 9 কমপ্লিমেন্টস এর সাথে 1 যোগ করব, 10 কমপ্লিমেন্টস পেয়ে যাব। এখন দেখো আমরা যদি এখানে একটা উদাহরণ দেওয়া আছে 999 এর সাপেক্ষে 654 104 এর 9 কমপ্লিমেন্ট 10 কমপ্লিমেন্ট বের করো। ভেরি সিম্পল, 6 এর সাপেক্ষে 999 কমপ্লিমেন্টস হবে 993। 99 কত? ও আমরা এটা 6 লিখিনি, 6টা তো এখানে আছে, এখানে দুটো দিয়েছি কেন? ওকে, আমরা যদি বলি এইগুলো 6, এগুলো কত? 6 ধরি, তাহলে এর সাপেক্ষে 999 এর সাপেক্ষে এর পূরক সংখ্যা হবে কত? 999 থেকে 6 মাইনাস করে দাও, 999 থেকে 6 মাইনাস করে দাও 993, এবং 10 কমপ্লিমেন্ট হবে 994, এক যোগ করে দাও। ভেরি সিম্পল। ধরি এইগুলো 54, 999 এর সাপেক্ষে এর 9 কমপ্লিমেন্ট ইকুয়াল টু কি হবে? 999 মাইনাস 54, সাপেক্ষে বলে দিয়েছে 999 মাইনাস 54 ইকুয়াল টু 945, 945। এটা হলো 54 এর 9th কমপ্লিমেন্ট। তাহলে 54 এর 10th কমপ্লিমেন্ট হবে 945 এর সাথে 1 যোগ করে দাও 946। ভেরি সিম্পল বন্ধুরা, তোমরা 104 এর 9 কমপ্লিমেন্টস 10 কমপ্লিমেন্ট এভাবে করতে পারবে। ওকে, 104 এর 9 কমপ্লিমেন্টস, এটা থেকে 104 বিয়োগ করে দাও, 104 বিয়োগ করলে হবে কত হবে? 895, 895 895 হবে 104 এর 9th কমপ্লিমেন্ট। তাহলে 104 এর 10th কমপ্লিমেন্ট হবে 895 এর সাথে 1 যোগ করে দাও 896 হবে 104 এর 10th কমপ্লিমেন্ট। ঠিক আছে বন্ধুরা? ওকে বন্ধুরা, আমার ভিডিও তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিও লাইক করবে, তোমাদের প্রিয়জনদের কাছে সবার কাছে আমার ভিডিওটি শেয়ার করবে। বন্ধুরা, ভিডিও ডেসক্রিপশনে তোমাদের প্লেলিস্টের লিংক দেওয়া আছে, সেই লিংক ওপেন করে তোমরা এই অধ্যায়ের সকল ভিডিও উপভোগ করতে পারবে। ঠিক আছে? ওকে, আর এই যে বাম দিকে একটা লেখা আছে @MEG24, এটা ব্রাউজার লিখে সার্চ করলে তোমরা আমার চ্যানেল ম্যাথস এন্ড সায়েন্স ইউনিভার্সিটি পেয়ে যাবে এবং প্লেলিস্ট খুলে তোমরা সকল ভিডিও উপভোগ করতে পারবে। থ্যাংক ইউ ভেরি মাচ।